হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওটা হবে যে আপনার পার্টনার কেন আপনাকে ইগনোর করছে, কেন আপনার সঙ্গে কথা বলছে না, কেন এত দূরত্ব বজায় রেখেছে। তো সেটারই কারণ খুঁজতে আমরা দেখব রিডিংটা। তো রিডিংটা জেনারেল রিডিং, ওপেন মাইন্ড দিয়ে দেখবেন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। অনেকে ভাবতে পারে পিঙ্কিটি কত জলদি জলদি করে সফল করে জলদি জলদি করে কথাগুলো বলে চলে যায়, বাট এটা আমি করি যাতে আপনাদের টাইমটা নষ্ট না হয়, টু দ্য পয়েন্টে আপনি রিডিংটা বুঝতে পারেন। ঠিক আছে, একটাই কথা যদি আমি 10 বার করে ফেনি ফেনি বলি তাহলে আপনাদেরই সমস্যা হবে। তো সেই কারণে আমি টু দ্য পয়েন্ট যেগুলো পাই সেগুলো বলে চলে যাই। ঠিক আছে, যেটা আপনাদের সময় আমার সময় দুজনেরই সময় বাঁচাতে হবে। ওকে, তো এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আচ্ছা একটা জিনিস যেটা বলার, রিডিংটা জেনারেল রিডিং, প্রত্যেক টাইমই বলি, প্রত্যেকটা ভিডিওতেই বলি, সবাই দেখতে পারে। ওপেন মাইন্ডে দেখবেন, নারী পুরুষ, সদপা বিধবা, এক্সট্রাম্যারিটাল, সেম সেক্স রিলেশনে যারা আছেন, থার্ড জেন্ডারে যারা আছেন, বিধবা, সবাই দেখতে পারেন। ঠিক আছে, ছেলে মেয়ে সবাই, ডিভোর্সি। পার্সোনাল রিডিং যারা করাতে চাইছেন, নাম্বারটা ডিসক্রিপশন বক্সে আছে, ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ করবেন, অনলি ফর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপে করবেন, কল করবেন না প্লিজ, কারণ ওই টাইমে আমি অন্য রিডিংয়ে বা আদার্স কাজে আমি বিজি থাকি। তো আমার রিডিংয়ে থাকলে আমার ধ্যানটা ভঙ্গ হয়, তো হোয়াটসঅ্যাপ করবেন। আরেকটা কথা হচ্ছে যে চার্জেস ওইখানে অটোমেটিক আছে, অটো সিস্টেম আছে, চার্জেস ওখানে দেওয়া আছে। আর যারা টুইন ফ্লেম এনার্জিতে আছেন, মানে জানেন টুইন ফ্লেম, অপেক্ষা করছেন, শুধু পার্টনার সঙ্গে অন এন্ড অফ সিচুয়েশন হচ্ছে, কি করব বুঝতে পারছে না, তাদেরকে একটু চার্জের বিনিময় কিন্তু আপনি ইউনিয়নটা অ্যাচিভ করতে পারেন লাইফে, যেটা এত হার্ড লাগছে, যেটা মনে হচ্ছে কখনোই সম্ভব নয়। টুইন ফ্লেম, আরে বাপরে বিরাট একটা সম্পর্ক, এটা তো কখনো সম্ভবই নয়। ঠিক আছে, প্রচণ্ড অবস্টিকাল। তো এটা ইনার ওয়ার্ক কী করে করতে হয়, হিলিং কী করে করতে হয়, সেলফ লাভ কী করে করতে হয়, কী মেডিটেশন করতে হয়, এটা আমি একটা কোচিং দিই। তো আপনারা যদি ইন্টারেস্টেড হন তো এখানে মোস্ট ওয়েলকাম, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন টুইন ফ্লেম রিলেটেড। আপনার পার্টনারের আগে পরে দেখবো। ঠিক আছে, প্রথমে আপনারটা দেখে নিই। আপনি তো এই মুহূর্তে প্রচণ্ডভাবে কষ্ট, আপনার মনে হচ্ছে থার্ড পার্টি সিচুয়েশন আছে, আপনাকে চিট করা হয়েছে, বা এখানে মাদার ইস্যু আছে, মায়ের জন্য এখানে হয়তো আপনাদের সম্পর্কটা একটা ব্রেকআপ সিচুয়েশন হয়ে গেছে, অনেক বড় ব্রেকআপ, অনেক বড় সেপারেশন, যে সেপারেশনে আপনার মনে হচ্ছে না এই সম্পর্কটা আর ওভারকাম করবে, এই সম্পর্কটা আবার নতুন হবে, নিউ বিগিনিং হবে। আপনি পার্টনারকে কল মেসেজ করছেন, বাট আপনার পার্টনার এই মুহূর্তে একদম রেসপন্স করছে না, আপনি ভেবে পাচ্ছেন না কি করব, একবারে নেগেটিভ এনার্জিতে আছেন। আপনার লাইফে কিন্তু অপশানস আছে, এমন নয় অপশানস নেই, অপশানস আসতে চলেছে যদি না থাকে। তো আপনি বুঝতে পারছেন না কোনটাকে চুজ করব, কোনটাকে পাস্টের জন্য আপনি অপেক্ষা করছেন, কেন পাস্টকে আপনি আটকে রাখতে চান, পাস্টকে আপনি পাস্ট রিলেশনেই থাকতে চান, আপনি পাস্ট যে যার জন্য দেখছেন তাকে কোনো মতেই ছাড়তে পারেন না, কারণ তাকে আপনি ভালোবাসেন, উইথ ফুলফিলমেন্ট, আপনার অলওয়েজ উইথ ফুলফিলমেন্ট। প্রচণ্ডভাবে ট্রমা আছে এখানে, হতে পারে এখানে হয়তো আপনার পার্টনার চিট করে বা খুব বাজে একটা সিচুয়েশনের মধ্যে ফেলে আপনাকে চলে গেছে। তো এই মুহূর্তে আপনি না মানে নতুনকে মানে কোনো নতুন ব্যক্তি যদি আপনার কাছে অফার নিয়ে আসছে, তাকে আপনি মানে আসতে দিচ্ছেন না, আপনার লাইফে কিন্তু এক দুজন হয়তো নতুন ব্যক্তি অফার আসছে, বাট আপনার আর বিশ্বাস হচ্ছে না, ট্রাস্ট ইস্যু এখানে বিরাট হয়ে গেছে, আপনি মনে করছেন যে সিঙ্গেলই থাকবো। আর যারা ম্যারেজ দেখছেন তাদেরও আপনার মনে হচ্ছে যে না, কি দরকার, আর আমি কোনো রিলেশনশিপে যাব না, হয়ে গেছে, আমি আবার কেরিয়ার বা আদার্স কিছু নিয়ে থাকবো। এবার দেখি আপনার পার্টনার কেন ইগনোর করছে, চলুন দেখিনি। ফার্স্ট কারণ হচ্ছে ওকে কিং অফ ওয়ান্সটা কেন এসছে দেখিনি। ওকে, তো দেখুন প্রথমেই বলবো যে আপনার পার্টনার হচ্ছে একটু অ্যাকশন ওরিয়েন্টেড, রাগী স্বভাবের, প্রচণ্ড পরিমাণে প্রচণ্ডবার রাগ আছে, রাগটা কন্ট্রোল করতে পারে না। এরিস রাশি হতে পারে, এরিস, লিও, স্যাজিটেরিয়াস। মুখের উপর একদম কথা বা কোন নাকে রাগ থাকে সবসময়, অ্যান্ড অ্যাকশন ওরিয়েন্টেড, কোনো কিছু সহ্য করতে পারে না। তাছাড়া আমি দেখতে পাচ্ছি তার মধ্যে কিছু চারিত্রিক গুণ আছে, যেমন ফ্লার্টিয়াস বিহেভিয়ার। আপনি হয়তো মানা করেছিলেন, আপনার হয়তো পছন্দ নয়, আপনি হয়তো বলেছিলেন যে ফ্লার্টিয়াস বিহেভিয়ার, অন্য মেয়ের সঙ্গে কেন কথা বলছো, বা অন্য ছেলের সঙ্গে কেন কথা বলছো, কেন বলছো। তো এইগুলো ওনার রাগ, এনার সম্মানে হানি হয়েছে। তো
সেই জন্য হয়তো আপনার সঙ্গে এই মুহূর্তে ইগনোর করছে। এই যে ওনার মতো আপনি ঝগড়া করছেন, আপনি ঠিক বলছেন, আপনার দিক থেকে আপনি ঠিক বলছেন, বাট ওনার মতো আপনি হয়তো ঝগড়া করছেন ওনার সঙ্গে, তো সেই কারণে উনি এখন ইগনোর করছে আপনাকে। সেকেন্ড হচ্ছে আপনাকে ম্যানিপুলেট করতে পারছে না এই মুহূর্তে, ঠিক আছে, আপনাকে নিজের বশে করতে পারছে না, উনি খুব ম্যানিপুলেট করতে পারেন, ওনার মধ্যে খুব মানে এই স্বভাবটা আছে, মানুষকে মানিয়ে নিতে পারা, মানুষকে নিজের বশে করা। সেই কারণে উনি আপনাকে আপনি ওনার কথা শুনছেন না, ওনার কথা বাইরে যাচ্ছেন, তো সেই কারণে ইগনোর করছে আপনাকে। সেকেন্ড হচ্ছে, থার্ড হচ্ছে ওনার পরিবারে কোনো সেলিব্রেশন চলছে, বিয়ে 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 পৈতে এগুলো হতে পারে, বা আদার্স কিছু সেলিব্রেশন, বা ঘরের নতুন ঘর উদ্বোধন বা কিছু একটা হচ্ছে, দোকান উদ্বোধন বা কিছু হচ্ছে, তো সেইখানে নিজের গোল বা নিজের কিছু ফাইন্যান্সে এখন বিজি আছে, সেই কারণে আপনাকে ইগনোর করছে, নিজের নিয়ে সেলফিশ বিহেভিয়ার করছে, নিজের নিয়ে এখন ব্যস্ত আছে, সেই জন্য আপনাকে ইয়ে করছে না। দেখুন ভালো তো বাসে এখানে লাভারের কার্ড আছে, অনেকের ক্ষেত্রে কিন্তু এখানে আপনি ছাড়াও আরেকটা তৃতীয় ব্যক্তি আছে, তো তৃতীয় ব্যক্তির জন্য তৃতীয় ব্যক্তি হয়তো মানা করছে বলেই আপনার কাছে আসছে না। ট্রান্সফরমেশন হচ্ছে অনেকের, কিন্তু পার্টনারে আপনাদের কেন হচ্ছে না কথা বলছেন, ট্রান্সফরমেশন হচ্ছে এখানে। ইন্ডিং তো একটা হয়েছে, যেটা আপনি অ্যাকসেপ্ট করতে হয়তো পারছেন না, আপনার পার্টনারও পারছে না। এন্ডিং আপনাদের মধ্যে রিলেশনে কিছু একটা হয়েছে, দেখুন এন্ডিংয়ের পর আবার নতুন বিগিনিং হবে, এমন নয় যে এন্ডিংটা একদম লাস্ট এন্ডিং, কারণ এখানে সূর্য দেখা যাচ্ছে, পুরোনো ওল্ড বিলিফ সিস্টেম বা ওল্ড প্রথা বা কোনো কিছু ইগো বা আদার্স কিছুর এন্ডিং তো হয়েছে, তো এন্ডিংয়ের পর তো নতুন বিগিনিং হবে, তো এন্ডিং টাইম চলছে বলে ইগনোর করছে। এই মুহূর্তে ওনার একা থাকতে মন যাচ্ছে, এই মুহূর্তে কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে না, সেই কারণে উনি এই দেখুন হ্যারম্যাট মোড, উনি একা থাকতে চাইছেন, আপনি কেন অন্য কারোর সঙ্গেও কথা বলছেন না, উনার একটা ট্রান্সফরমেশন হচ্ছে, তো ট্রান্সফরমেশন যখন হয় মানুষের, তখন আর কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছা করে না। আপনার সঙ্গে যদি হয় তো আপনিও বুঝবেন যে আপনার মনে হবে না কারোর সঙ্গে কথা বলার কোনো এনার্জি থাকে না, তো ওনার মধ্যে একটা ট্রান্সফরমেশন তো হচ্ছে ইউনিভার্সের তরফ থেকে, তো সেই কারণে ইউনিভার্স একা একা আছেন, ভাবছেন, চিন্তা করছেন যে এই কানেকশনটা কী। আবার দেখাচ্ছে দ্য ওয়ার্ল্ড, এখানে একটা সাইকেল পূরণ হয়েছে আপনাদের, বিরাট একটা সাইকেল ছিল, সাইকেল পূরণ হয়েছে, নতুনভাবে বিগিনিং হবে, সেই কারণে আপনাদের এখানে। তাছাড়া আমি দেখতে পাচ্ছি আপনার পার্টনার হয়তো অন্য শহরে বা অন্য দেশে ট্রান্সফার করছে, সেই কারণে হয়তো বিজি আছে, সেই কারণে আপনাকে ইগনোর করছে। একই ঘরে থেকে অনেকে কথাবার্তা নেই এখানে, তো এখানে ট্রান্সফরমেশন তো হচ্ছে। আরেকটা কারণ হচ্ছে যে এখানে ব্যালেন্স আপনাদের মধ্যে ছিল না, তো ব্যালেন্সটা হচ্ছে এখানে, ঠিক আছে, ব্যালেন্স হচ্ছে এখানে। তবুও বলে দিই রিডিংটা জেনারেল রিডিং, কারোর পার্সোনাল রিডিং নয়, সব কিছু ম্যাচ করবে না। পার্সোনাল রিডিংয়ের জন্য পার্সোনাল রিডিং করাটাই বেটার, কোনো কিছু নিজের পার্সোনাল জানার জন্য, কারণ জেনারেল রিডিং সবসময় ঠিক হয় না। 100-200 টাকার বিনিময়ে একটা দুটো কোশ্চেন যদি জানতেই পারেন তো কী ক্ষতিটা, তাই না? দেখুন এখানে দেখতে পাচ্ছি যে কোনো কিছু এন্ডিং তা আপনার পার্টনার লাইফেও হচ্ছে, আপনার পার্টনারকে অনেকে চিট করেছে, বিজনেসে হতে পারে, পরিবারের সদস্য হতে পারে, বা আদার্স কিছু হতে পারে, তো এই মুহূর্তে উনি কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছা করছে না, উনি নিজের কোনো সিচুয়েশন মধ্যে ফেসে আছেন, প্রচণ্ডভাবে ট্রমা, তো আপনার দিকে উনি মানে এনার্জিই যাচ্ছে না যে আপনার সঙ্গে কথা বলবো, আপনার সঙ্গে কথা বলে হিল হবো, ওইগুলো কোনো যাচ্ছেই না, উনি নিজের দুঃখে, নিজের কষ্টে, নিজের মনের মধ্যে পড়ে আছেন, তো সেই কারণে আপনাকে ইগনোর করছে। হয়তো আপনার মানে ইয়ে হচ্ছে, অনেকের এখানে আমি দেখতে পাচ্ছি ম্যারেজ হচ্ছে, অ্যারেঞ্জ ম্যারেজ, তো ম্যারেজের কারণে হয়তো নিজের ম্যারেজ হচ্ছে বলেই সেই কারণে হয়তো আপনার সঙ্গে আর কথা বলা বন্ধ করে দিয়েছে। নতুন ব্যক্তি আপনার পার্টনারের লাইফে এসছে, নতুন ব্যক্তি এসছে, তো সেই কারণে আপনার পার্টনার এই মুহূর্তে আপনাকে ইগনোর করছে। ওকে, তো এতগুলো কার্ড ইউনিভার্স দিল, তো নিয়েই নি। দেখুন আপনার পার্টনার, আপনি মনে হচ্ছে এখানে ম্যারিড পার্সনের সঙ্গে ডিল করছেন, তো ম্যারিড পার্সনের সঙ্গে যদি ডিল করছেন উনিও নিজের ফ্যামিলির মধ্যে বিজি আছেন, সেই কারণে আপনার সঙ্গে আসছেন না। অনেকের পার্টনার এখানে ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে, ঘোর ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে আপনার পার্টনারকে, সেই কারণে যারা সিঙ্গেল আছেন সেই কারণে আপনার পার্টনার আপনার কাছে আসছে না। অ্যাডিকশনে ডুবে আছে, অন্য অ্যাডিকশনে ডুবে আছে। অনেকে এখানে কিছু জিনিস নিজের ইগোর জন্য আসছে না, নিজের ইগো, নিজের রাগ, ইগো নিজেকে কন্ট্রোল করছে, ইমোশনালি কন্ট্রোল করছে, তো সেই কারণে অনেকে পার্টনার আসছে না। ঠিক আছে, তো এখানে আমি দেখিনি কবে আসবে আপনার পার্টনার, ইগনোরটা কবে বন্ধ করে উনি আসবেন আপনার কাছে।
কবে আসবেন উনি আপনার কাছে। 3টে কার্ড দিয়ে দিয়েছে ইউনিভার্স, 3টে কার্ডই আমি নিয়ে নিই, আর আমি আলাদা করে বার করবো না। দ্য স্টার্ট, এখানে কি দিয়েছে, কুইন অফ উইজডম অ্যান্ড 6 অফ ইন্টেলিজেন্স। 6 দিনের মধ্যে আসতে পারে বা 3 মাস থেকে 4 মাসের মধ্যে আসতে পারে, টাইম লাগবে। অনেকে 6 দিনের মধ্যেই কল মেসেজ পেয়ে যাবেন, ঠিক আছে। কিছু মেসেজেস দেখিনি, ইগনোর করছে তো, বাট কিছু মেসেজেস যদি উনি দিতে চান, তো এই মুহূর্তে আপনাকে যদি মেসেজ কিছু বলতে চাইতো তো কি বলতো দেখিনি। প্লিজ আমাকে অ্যাকসেপ্ট করো, এবারে বলবে না। সোলমেট কানেকশন আছেন, ব্ল্যাক ম্যাজিক, ঠিক আছে, ব্ল্যাক ম্যাজিকের কথাই বললাম, ব্ল্যাক ম্যাজিকের কার্ড হয়েছে। আই লাভ ইউ সো মাচ। কেন তুমি আমার মনের কথা বুঝো না, আমি তোমার যোগ্য নই। আচ্ছা, এখানে সেলওয়ার্ড ইস্যু আছে, ঠিক আছে, আপনার যোগ্যতা উনি মনে করেন আপনার যোগ্য নই। তোমার সব জিনিস আমি রেখেছি, আপনি যদি কিছু গিফট করেছেন তো সব জিনিস উনি রেখেছেন। আমি কেরিয়ার স্টেবল করে তোমার কাছে আসছি। তো এখানে বলছে যে উনি কেরিয়ারটাকে স্টেবল করার পরেই উনি আপনার কাছে আসবেন। এখানে কেরিয়ারটাও ম্যাটার করছে, ঠিক আছে। কেরিয়ারটা যতক্ষণ না স্টেবল হচ্ছে ততক্ষণ না হয়তো আপনাকে কমিটমেন্ট দিবে না বা ইগনোর, এরকমই অন অফ সিচুয়েশন চলবে। তো আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ, ভালো থাকুন।